আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো কিভাবে আপনারা বাসা-বাড়িতে কিভাবে কেক বানাইতে পারেন একদম দোকানের মতন অ্যাম অ্যাম সফট ভাবে। তো ১ম এ আমি নিয়ে নিছি এই যে ময়দা, তারপরে বেকিং সোডা। আ অল্প করে দিবেন এটা। যেহেতু আমার ৩-৪ কাপ আটা। তারপরে এরপরে নিয়ে নিবেন বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা এই যে ১ চামচ, ২ চামচ। এরপরে ওই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে আ গুঁড়া দুধ এড করবেন। তো এইটা চাইলা নিবেন এরকম একটা কিছু দিয়ে ওই যে ময়দাটা ওইটার মধ্যে হয়তোবা শক্ত জাতীয় কিছু থাকতে পারে। তো এই যে আমি সব দেওয়ার পরে কিন্তু এই যে দেখতেছেন বড় জিনিসগুলো কিন্তু এখানে যাইতেছে না। লাস্টে হয়তোবা ছোট, ছোট কিছু কণা থাকতে পারে। আ তো ওইগুলি যে চালা শেষ। এগুলি দেখেন সব কিন্তু মিহিন হয়ে গেছে। তো এরপরে আমি নিয়ে নিছি ২ টা ডিম আর ওই ডিমের যেই সাদা অংশ ছিল ওইটা, কুসুম ছাড়া অংশ ওইটা অনেকখানি নিয়ে নিছি। তো এরকম আপনারা মিক্স করে নিবেন। তা আমার কাছে যেহেতু মেশিন আছে আপনারা চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন বা আপনার যেভাবে ভালো হয়। তা আমার মিক্স করার পরে এই যে আমি চিনিটা অল্প, অল্প করে দিয়ে মিক্স করে নিব। তো ১ কাপ পরিমাণের চিনি, মিষ্টি অনুযায়ী আপনি যেরকম মিষ্টি খান ওরকম দিবেন। তো আমি পুরাটা দিয়ে এই যে মিক্স করে নিতেছি। তা আমার কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যাইতেছে। তো আপনারা এটা ভালো করে মিক্স করে নিবেন। যত মিক্স হইব তত ওই জিনিসটা সব মানে কি সব মিক্স হয়ে গেল। আর ১ কাপ পরিমাণের তেল পুরাটা এই ডিমের মধ্যে চিনি, ডিম, চিনি, হ্যাঁ, তেল দিলাম। তাই এখান আবার ওই যে ফুড ফ্লেভার আমারটা ভ্যানিলা ফ্লেভার। তো আপনারা যেটা পছন্দ করেন ওইটা দিতে পারেন। তো এটা মার্কেটে সাধারণত আপনি ফুড ফ্লেভার যেটা আছে ওইটা পছন্দ মতো নিয়ে নিবেন। তো আমি ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো আপনি যতখানি ফ্লেভারটা নিতে পারেন ঐরকম দিবেন। আপনি চাইলে আরো কম দিতে পারেন। তো এটা আবারও মিক্স করে নিতেছি সম্পূর্ণ ভালোভাবে। তো মেশিন হইলে ভালো হয় মিক্স করতে। হাতে হইলে হয়তোবা এরকম মিক্স না হতে পারে। তো এই যে আমার কিন্তু ওইটাও মিক্স হয়ে গেছে। তো আমি এই পাত্রটা ১ম এ তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এই যে, যে কাগজটা থাকে এটা পরে উঠায় ফেলাইতে পারবেন। তো এটার উপরেও তেল দিয়ে নিবেন। হালকা পরিমাণে যাতে ওই কেকটা লাইগা না যায়। তো এই যে ওই যেই সবগুলি বেকিং পাউডার, আটা, গুঁড়ো দুধ ওইটা আবারও চাইলে ওই ডিম মিক্স করছিলাম ওইখানে দিয়ে দিলাম। ওই দেখছেন বড় অংশগুলি। তো এখন আবার হাত দিয়ে একটু লাড়াচাড়া করে নিবেন মেশিন চালানোর আগে। তাছাড়া এগুলি আ উ আম যেহেতু আটা ওইটা উইড়া যাইতে পারে। তো এই যে হাত দিয়ে মিক্স করার পরে এখন মেশিনের সাহায্যে মিক্স করতেছি। তো মেশিন হইলে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এই দেখতেছেন আমার কিন্তু মিক্স হওয়ার শেষ পর্যায়ে। তো এখন ওই যে আমি ছোট যে কাপগুলি ওইটা বড়টাই দিব, সবগুলিতেই দিব। তো এরকম ওই ভিতরে কাগজ দিয়ে নিবেন। কাগজ দিলে আর ওই জিনিসটার মধ্যে আর লাগবো না। ওই কেক যখন হয়ে যাবো তখন উঠাইতে সহজ হইব। তো এই যে বড় পাত্রটার মধ্যে এটা কিন্তু পুরা ভইরা দেওয়া যাবে না। ভইরা দিলে কিন্তু আবার ওই কেক যখন ফুলবো, ফুইলা একদম বের হয়ে যাইবো। তো অল্প পরিমাণে দিতে হইব এই দেখতেছেন। এরপরে এই যে বাদাম, কিশমিশি এগুলো খাইতে মজা লাগে। তো এই যে আপনারা কাইটা দিবেন ছোট, ছোট করে। তো এই যে আমি উপর দিয়ে দিতেছি। এটা দেখতে সুন্দর প্লাস যখন খাইবেন, খাওয়ার সময় কামড় লাগলো পরেও ভালো লাগবো। আর এই ছোটগুলোর মধ্যেও দিয়ে দিছি। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। তা আমার অল্প, অল্প দিলেই ভাল লাগে তাই এই জিনিসটা দিলাম। তো এই যে আমরা ওভেনের ভিতরে মাইক্রো ওভেনের ভিতরে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে এটা কিন্তু ওই হিটটা অল্প পরিমাণে দিবেন। বেশি পরিমাণ দিলে হয়তোবা নিচে পুইরা যেতে পারে। তো এটা আমি আম ছোট কিছু করছি আর বড় একটা করছি। তো এটা আপনি কিছুক্ষণ পরে চেক করতে হইব যে কতখানি হইল না হইল। এই যে আমার কিন্তু
এই দেখছেন ছোটগুলো কিন্তু বড় হয়ে যাইতেছে, হয়তো বা ছোটটা আর একটু বেশি দিলে ভালো হইতো, আর বড়টায় ফুলতাছে। তা আমি চেক করলাম যে কতখানি হয়েছে, তা আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এই দেখেন কেকগুলো কিন্তু এই যে দোকানের মতো, হয়তো আরেকটু বেশি দিলে আরেকটু ফুইলা ভরপুর হয়ে যেত। এই কেকটা কিন্তু নরম হয়েছে, কিন্তু মনে হইতেছে আরেকটু দিতে হইব। একটা উঠাই দেখি কি অবস্থা। এই দেখতেছেন ভালো সুন্দর ফুইলা গেছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই জিনিসটা আরেকটু হইব, তাই আমি আরেকটু ভিতরে দিয়ে দিলাম। তা আমার কিন্তু হয়ে গেছে। এই দেখতেছেন কেকগুলি। তো একটা কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কি অবস্থা। একদম দোকানের মতন। এই দেখেন কি সফট হয়েছে। এই যে নিচে যে কাগজটা ছিল, ওই কাগজটা পরে খাওয়ার সময় আপনি উঠাই ফেলাতে পারেন। এই দেখেন একদম দোকানের মতন কেক। তো এরকম আপনি ট্রাই করতে পারেন, রেসিপিটি অনেক সুন্দর হয়েছে এবং আপনি দেখতেছেন কত সফট হয়েছে। আপনি অনেক সময় এই জিনিসটা ট্রাই করেন, বাড়িতে বানাইতে পারেন না। তো ধন্যবাদ সবাইকে। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, আর অবশ্যই ভিডিওতে লাইক